ইউক্রেনের F-16 ফাইটার জেট ধ্বংস করতে পারলে রাশিয়ান সামরিক বাহিনীকে পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে বেসরকারি সংস্থা ফরেস। ৫ লাখ রুবল সমপরিমাণ অর্থের পুরস্কারের কথা জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। ফরেস একটি সিরামিক প্রোপ্যান্টের প্রস্তুতকারক। এর আগেও তারা পশ্চিমা যুদ্ধ সরঞ্জাম ধ্বংস করার জন্য রাশিয়ান সামরিক বাহিনীকে পুরস্কারের প্রস্তাব দিয়েছে। সম্প্রতি ফরেস প্রায় ১৭টি আব্রামস এবং লেপার্ড ট্যাঙ্ক ধ্বংস করার জন্য বিভিন্ন ইউনিটের রাশিয়ান সেনাদের পুরস্কৃত করেছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় তথ্য বলছে, ইতিমধ্যে সেনা এবং অফিসাররা পুরস্কার গ্রহণের রেকর্ড করেছে। পশ্চিমা ভারী অস্ত্র ধ্বংস করাকে তারা রুটিন কাজ হিসেবে দেখছে। রাশিয়ার সাথে চলমান যুদ্ধের শুরু থেকেই আমেরিকার কাছে আধুনিক F-16 যুদ্ধবিমান চেয়ে আসছে ইউক্রেন। সম্প্রতি ন্যাটোর ৭৫তম শীর্ষ সম্মেলনের সাইড লাইনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন জানিয়েছিল, সব ঠিক থাকলে চলতি গ্রীষ্মেই ইউক্রেনের আকাশে উড়বে F-16। এরপরই F-16 যুদ্ধবিমান ধ্বংস করার জন্য পুরস্কারের এই ঘোষণা এলো ফরেসের পক্ষ থেকে। আমেরিকা, বেলজিয়াম, ডেনমার্ক, নরওয়ে এবং নেদারল্যান্ডস চলতি বছরেই ইউক্রেনের সেনাবাহিনীকে কমপক্ষে ৭টি F-16 সরবরাহ করার প্রতিশ্রুতি দিয়েছে। জুলাইয়ের প্রথম দিকে ডাচ সরকার ঘোষণা করেছে, ব্যাচ 24 থেকে জেটের প্রথম চালানটি যেতে আর বেশি দেরি নেই। এদিকে মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, ফরেসের ডেপুটি সিইও ইলিয়া পোটানিন বলছে, F-15 এবং F-16 যুদ্ধবিমান ধ্বংস করার জন্য একটি পুরস্কার থাকবে। প্রথম বিধ্বস্ত বিমানের জন্য পুরস্কারের পরিমাণ হবে ১৫ মিলিয়ন রুবল বা $১,৭০,০০০। এই গ্রীষ্মের শুরুতে সেন্ট পিটার্সবার্গ ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামে কোম্পানির সিইও এই কথা নিশ্চিত করেছে। ইউক্রেন বলছে, রাশিয়ান দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে লড়তে এবং ফ্রন্টলাইনে মস্কোর বিমানের দাপটকে চ্যালেঞ্জ করতে F-16 এর প্রয়োজন। অন্যদিকে মস্কো বলছে, F-16 যুদ্ধের ফলাফলে তেমন কোনো পরিবর্তন আনতে পারবে না। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এই বছরের শুরুতে বলেছিল, রাশিয়ান সামরিক বাহিনী যে কোনো ধরনের বিমান ধ্বংস করতে পারে। ওয়াশিংটন ও তার মিত্ররা ২০২৩ সালের শুরুর দিকেই ইউক্রেনকে পশ্চিমা তৈরি ভারী অস্ত্র দেবার সিদ্ধান্ত নিয়েছে। এসব অস্ত্রের মধ্যে রয়েছে আমেরিকার তৈরি আব্রামস ট্যাঙ্ক এবং জার্মানির তৈরি লেপার্ড ট্যাঙ্ক। এই ঘোষণার পরপরই রাশিয়ার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান থেকে এ ধরনের ফ্রন্টলাইন যোদ্ধাদের জন্য পুরস্কারের ঘোষণা আসছে। মার্চ মাসে রাশিয়ান সেনাদের রেকর্ড করা একটি ভিডিওতে দেখা গেছে, তাদের একজন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে উপহাস করে ধন্যবাদ জানাচ্ছে কিয়েভকে আব্রামস ট্যাঙ্ক সরবরাহ করার জন্য এবং তা ধ্বংস করে রাশিয়ান সেনাদের কিছু অতিরিক্ত উপার্জন করার সুযোগ করে দেওয়ার জন্য। সে বাইডেনকে ইউক্রেনে আরও ভারী অস্ত্র পাঠাতে বলেছে, কারণ এখন যে পরিমাণ অস্ত্র আছে তা বোনাস পাওয়ার জন্য যথেষ্ট নয়।